নেতৃত্বের সময় হয়তো আমি তত নারীকে সামনে দেখছি না, কিন্তু আমি নিরাশ হতে চাই না। কেন? আমি জানি আমাদের একটা ডকুমেন্টারি দেখেছি, এখানে দেখেছেন জুলাই ওমেন রাকার বানানো। ওই ডকুমেন্টারিতে শেষে একটা কথা বলা হয়, যে মানুষ একবার ওড়া শিখে গেছে, যে পাখি একবার ওড়া শিখে গেছে, আপনি ওকে আর আটকাতে পারবেন না। বাংলাদেশের মেয়েদেরকে আটকানো যাবে না। অ্যান্ড দিস ইজ ওয়ার আওয়ার হোপ লাইস। না, এখানে রাজাকার মুক্তিযুদ্ধ হবে না। তবে আপনার সঙ্গে ওই অভিযোগগুলো যে কথা বললেন, এটা আমি আগে যেটা বলেছি, ভিজিবিলিটি অ্যাপারেন্টলি কম আছে, কিন্তু আমরা সরকার কিভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছি, আমরা প্রতিক্রিয়া দেখাচ্ছি এভাবে। জুলাইয়ের ফিজিক্যাল ইভেন্ট আমরা কিক অফ করার সিদ্ধান্ত নিয়েছি নারীদের ইভেন্টের মাধ্যমে। এটা একটা সিগন্যাল, এটা একটা বার্তা যে নারীরাই আমাদের পথ দেখিয়েছে। আসলে এই 14 তারিখে নারীরা আমাদের পথ দেখিয়েছে, হ্যাঁ। এবং আমরা বলতে চাই উই আর গ্রেটফুল। খুব বেড়ে গেছে শার্প প্রাইস, এটা হয়তো বলা যাবে না, কিন্তু আমি একটু অন্যদিকে দেখাই। আমাদের পুলিশ প্রায় 20 দিন ডিসফাংশনাল ছিল, এটাকে তৈরি করা অনেক সময় লাগছে, এখন মোটামুটি ফাংশনাল। ফলে আমি খুব নিরাশ হতে চাই না। পৃথিবীর অন্য দেশে এত বড় অভ্যুত্থান যখন হয়, হওয়ার পরে কিন্তু বিশৃঙ্খলা আরও বেশি থাকে। আমি সেই জায়গায় মনে করি বাংলাদেশের মানুষ